দুজন শুয়ে রয়েছে না, কি ভালো লাগে এদের। আরে দেখেন আমাদের গ্রামের রাস্তার পাশ দিয়েও বাড়ি সবাই কচু গাছ লাগাচ্ছে, এটা তো মান কচু। কলাটাও কত বড় হয়েছে, কান্দিটা একবারে এত বড়। আর এই যে ঠেকা দিয়ে রাখছে, ঠেকা দিয়ে না রাখলে কলাটা পড়ে যাবে। আজকে আমরা চলে এসেছি সেই বাগানে। আজকে কচুর পাতা নেব, কিন্তু মাঝের সেই কচি পাতাটা নেব। চলেন তুলি যা মা, দেখেন যেন পড়ে না যান। চটিটা রাখতে হবে এই জায়গায়, নাহলে কাদার মধ্যে কি হয়েছে নাকি দেখ। এই জায়গার কচু গাছগুলো খুব সুন্দর হয়, বড় বড় হয়। এবার জলের জন্য কচু গাছটা সব গেছে। এই দেখেন এই যে বটা বটা যা বাগান হয়েছে কচু গাছের, ভিতরে ঢুকতেও ভয় লাগে। এই দেখেন একদম কচি কচি পাতা। জালি জালি পাতা, এই তো খাইতে হয়। ও কবিতা, এই যে কোথায় গেলা? এই ভিতরে ঢুকে গেছি আমি মা। তোমার নেই নাই কটা? আমি যাবো কানবা এই জায়গাটা, তুমি নিয়ে চলতে আসো বাইরে। আর লাগবে না? না হবে। হ্যাঁ, এই যে আমি তুলছি, আর আমার ওই কবিতা ওই যে নিয়ে আসতে লাগছে, এইটি হয়ে যাবে। আর লাগবে না, হবে। হয়। অনেকগুলো পাতা হয়ে গেছে, কিন্তু এই পাতায় প্রচুর হবে, ঢাললে এতগুলো হবে। ঝাল ঝাল করে রান্না করে একটা শাকেই খাওয়া হয়ে যাবে। মা, আপনি এদিকে শাক বাছেন, আমি এদিকে নারকেলটা কুড়াবো। এই যে একটা নারকেল নিচ্ছি। নারকেলটা ফাটাই। আমাদের গাছের নারকেল দেখেন। কচুর পাতা প্রায় বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসি জায়গা ভালো করে। এদিকে আমি নারকেল কোরানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন ছাড়াই নিই। ধরা দিচ্ছি, কড়াই চাপাই দিলাম। এবার কচুর শাক চাপাবো, তেল দিচ্ছি, কালো জিরে ফোড়নে দেবো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এবার পাতাটা দিয়ে দিচ্ছি।
কচু পাতা কাটা হয় নাই, কাটতেও না, এই গোটা গোটা পাতাই এরকম হয়ে যাচ্ছে। এই হাত দিয়ে একটু মাছ ছিঁড়ে দিচ্ছে সেরা। এই ছোট্ট বাটির 1 বাটি জল, পরিমাণ মতন লবণ, হলুদ, এবার ঢাকা দিয়ে দিলে। এবার নারকেলটা আমি বেটে নেব। যেমন পাতা তেমনই রয়েছে, দেখেন একবারে ঘাটা ঘাটা দেবো, হয়ে যাবে। কবিতা রামদুক, আমি যাই পুঁতি স্কুল যাই, সে পুঁতির সাথে একটু খেলি যাই। যান খেলেন যাইয়া, আর স্নান টান করবে নাকি দেখেন যাইয়া। দেখ লঙ্কা দিছি আজকে কেমন। এবার নারকেলটা দিয়ে দিচ্ছি, এখানে একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, কচুর পাতা। কচুর পাতা হলে তো তোমার খুব খাবারটা খুব ভালো হয়, দারুণ সুন্দর খেতে লাগে। মেসু শাক পাতাটা ভালোবাসে। হ্যাঁ, খুব ভালো খায়ও। এবার ভালো করে খুঁটি দিয়ে একটু ঘাটা ঘাটা করে দেবো, একবারে শুকনো শুকনো হয়ে যাবে। নারকেল দিছি, সামান্য একটু চিনি দিচ্ছি। এবার একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব সুন্দর লাগবে। চিনির দানাগুলো কি মোটা মোটা হয়েও গেছে আমাদের কচুর শাক রান্না। কচুর শাক রান্না হয়ে গেছে, দেখেন 1 ঝুড়ি শাক আনছি, তার মধ্যে এইটুকু শাক হয়েছে। এবার এইটুকু রান্না বান্না করে কতটুকু হয়েছে দেখেন। কি সুন্দর আঠা আঠা হয়েছে, ভালো শুকনো কচুর শাক। এই দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে। কচুর শাক ব্যাস ব্যাস রান্না। বাগান থেকে একদম তাজা কচুর পাতা নিয়ে এসছে মা, কচি কচি। তো এটা কিন্তু নারকেল দিয়ে রান্না হয়েছে। তো টেস্ট করে আপনাদেরকে জানাই কেমন লাগলো খেতে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। সুন্দর লাগছে খেতে মা, খুব ভালো লাগছে খেতে। ভালো হয়েছে? দারুণ দারুণ, অসাধারণ। পেটের জন্য খুব ভালো বন্ধুরা। কচুর শাক খেলে গায়ের রক্ত পরিষ্কার হয়। নারকেল দেওয়া আছে, খুব সুন্দর একটা সেন্ট উঠছে। আজকে নিরামিষ রান্না হয়েছে, এর মধ্যে চিংড়ি মাছ টাছ দিলে আরও ভালো লাগে খেতে বন্ধুরা। ছোট মাছ দিয়ে করলেও ভালো লাগে। মাথা। এটা কিন্তু কচু পাতার শুধুমাত্র মাছের পাতাটা, একদম কচি পাতা যেটা নতুন বেরোচ্ছে সেই কচি পাতা। খুবই সাধারণ রান্না এটা, কিন্তু হেলথ বেনিফিট অনেক আর টেস্টিও অনেক। এই অসাধারণ এক একটা রান্না এগুলো। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এভাবে, আর এগুলোই বেশি বেশি করে খাবেন, কারণ এসব খেলে শরীর হেলদি রাখবে, আবার হজম হবে খুব ভালো। আর বহু গুণ আছে কচুর মধ্যে। চোখও ভালো থাকে। খুব ভালো খেলাম বন্ধুরা এটা। আর রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন,
আর খুব ভালো ভালো ভিডিও পাবেন আগামী দিনে। ভীষণ গরম এখানে এখন। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কচু শাক কিন্তু অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো। এভাবে রান্না করবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।